কিন্তু ঝড়ে অনেক কাঁচা আম পড়ে যায়। যারা গ্রামে আছেন তাদের জন্য অনেক সহজ, যারা শহরে আছে তাদের জন্য কিন্তু এই কাঁচা আম টোকাই আনা সম্ভব না। যাই হোক, বাজার থেকে কটা কাঁচা আম নিয়ে আসছিলাম, অনেকদিন ফ্রিজে ছিল, তার জন্য এমন কালারটা এমন হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছিলে নিব। আমি কি বানাবো আপনাদেরকে দেখাবো, লাস্ট পর্যন্ত দেখবেন। বলে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর এখানে যে গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমগুলোকে আমি সিদ্ধ করব, একদম ফুল সিদ্ধ করে নিব এটাকে। আমি আমটাকে সিদ্ধ করে নিছি, এইটাকে এখন ব্লেন্ডার করে নেব। আমি এখন এটাকে একটু সেলে নেব। এভাবে করে সেলে নিলে কোথাও আর আম থাকবে না, একবারে এটা কিন্তু স্মুথ হবে। না সেকলেও চলতো, কিন্তু আমি একটু সেকে নিই, মানে একটু চেলে নিই। চেলে নিলে জিনিসটা একটু সুন্দর হবে। আমটা চালার পরে আমি এটা কিন্তু চুলায় দিয়ে দিলাম। এখানে একটু হালকা একটু লবণ দেবো, একদমই কম। আর দেবো বিট লবণ, দিয়ে দেবো চিনি। মিষ্টিটা হলে যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। যেহেতু এটা কাঁচা আম, এটার সাথে একটু মিষ্টিটা বেশিই লাগবে, নাহলে একটু টকটা বেশি হয়ে যাবে। বিসমিল্লাহ। এইটাকে জাল দিয়ে চিনিটা যতক্ষণ একদম চিনির পানিটা নাশুক হবে ততক্ষণ কিন্তু এটাকে জাল দিয়ে নিতে হবে। এটার মধ্যে গুড় দিলে কালারটা আরও একটু ভালো আসে। আমি চিনি দিয়ে দিলাম, আর একটু গুড় দিয়ে দেবো শুধু কালারটা সুন্দর আসার জন্য। এই যে এক মুঠ গুড় দিয়ে দিলাম, দেখতে অনেক সুন্দর লাগবে, কালারটা অনেক সুন্দর আসবে। এখানে আরেকটু বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে যাতে কাঁচা পানিটা চলে যায়। গুড় দেওয়াতে কালারটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু চিনির পানি গুড়ের পানিটা টেনে গেছে। আমি চুলাটা বন্ধ করে দেবো, ঘন হয়ে গেছে। আমি টেরে নিয়ে নিলাম। এখানে একটু আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে আমি একটু মেখে নেব। সরিষার তেলটা দিলে নিচে লেগে যাবে না, এটা উঠে যাবে। বিসমিল্লাহ। এটা একদম পাতলা করে দিতে হবে। আমি এই যে প্লেটে ঢেলে নিলাম, একদম পাতলা করে দিব। যত পাতলা হবে তত কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর খেতেও ভালো লাগে। বেশি মোটা দিলে কিন্তু এইটা বেশি একটা মজা লাগে না, কারণ এটা ওইভাবে শুকানো যায় না, অনেক গরম। এইভাবে আমি 2-3টে তেলের মধ্যে দিয়ে নিব। যতটুকু হয় ততটুকুই আমি এভাবে সুন্দর করে ছড়াইয়ে রোদ্রে দিয়ে আসবো। এটা কড়া রোদ্রে শুকাইতে হবে। আমার এই যে কাঁচা আমের আমসত্ব হয়ে গেছে, দেখেন এটা কিন্তু শুকাই একদম যতটুকু পরিমাণে শুকানোর দরকার হয়ে গেছে। এখন এইটা কিন্তু পিস পিস করে কেটে রেখে দিলেই হয়ে যাবে। কাঁচা আম থাকতে, যাদের গ্রামে থাকেন আপনারা, যাদের কাঁচা আম এখন ঝরে পড়ে যাবে, এভাবে কিন্তু বানাইয়া রেখে দিতে পারেন। না হলে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যায়। কাঁচা আম কত খাওয়া যায়, সেগুলো কিন্তু আসলে নষ্টই হয়। আর একটা এই যে 2টে বানাইছি, এটা একটু পাতলা হয়েছে, এই যে খুবই সুন্দর। এইটা আবার একটু ছিঁড়ে ছিঁড়ে আমার ঘরের পোলাপানে খেয়ে ফেলছে, এই যে সাইডটা একটু খেয়ে ফেলছে। এইটাকে সুন্দর করে কেটে রেখে দিব। এভাবে বানায় সারা বছরের জন্য সংরক্ষণ করে আপনারা রেখে দিতে পারেন, কারণ এটা কিনতে গেলে অনেক টাকা লাগে। এই আমাদের এখান থেকে আমরা কিনি, এর চাইতেও পাতলা, এর চাইতে ছোটো, 60 টাকা পিস নেয়। তাই ঘরে বসে বানালে খরচও কমে, আর আমরা কিন্তু একদম পরিষ্কারভাবে খেতে পারি। যারা দোকানে বানায় ওরা কিন্তু এরকম পরিষ্কার বানাইতে পারে না, যেহেতু অনেক বানায়, সম্ভব না। আম থাকতে এভাবে আপনারা বানাই নিয়েন, আর কমেন্টে জানাইয়েন কেমন হয়েছে।